অনেকেই প্রশ্ন করেন সুন্দরবনে গেলে কি বাঘ দেখা যায় কিনা? সুন্দরবনে গেলে আপনি কি দেখতে পারবেন? রংপুর থেকে কিভাবে আপনি সুন্দরবনে যাবেন? আপনার কত টাকার মতো খরচ পড়তে পারে? A to Z আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন, যা ভারত ও বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে বিস্তৃত। এটি গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত। এই বন রয়্যাল বেঙ্গল টাইগার, লোনা পানির কুমির, বিভিন্ন রকম পাখির আবাসস্থল হিসেবে বেশ পরিচিত। আজকের এই ভিডিওতে আমরা সুন্দরবনের করমজল অঞ্চলটা ঘুরে দেখব, পাশাপাশি এই অঞ্চলে আপনি কিভাবে যাবেন, এখানে গেলে আপনি কি কি দেখতে পারবেন, কত টাকাই বা আপনার খরচ হতে পারে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z জানানোর চেষ্টা করব। যারা আপনারা রংপুর থেকে সুন্দরবন অথবা করমজলে যেতে চাচ্ছেন, তাদের জন্য খুব ভালো একটা গাইডলাইন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে যাত্রা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি মংলা নদী বন্দরে। যারা সুন্দরবনের করমজল অঞ্চলে যেতে চান, তারা কিন্তু এইখান থেকেই যাত্রা শুরু করেন। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ এখানে অপেক্ষা করছে। আমরা এই শিপটাতে করেই চলে যাব হচ্ছে সুন্দরবনের করমজল অঞ্চলে। এই শিপটা আমাদের জন্যই অপেক্ষা করছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আগে এই শিপে উঠি। এই শিপের পরিবেশ থেকে শুরু করে কতজন যেতে পারবেন, ভাড়া কেমন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই হচ্ছে শিপের পরিবেশ। এখানে আপনারা ইন টোটাল কতজন মানুষ যেতে পারবেন, এখানে 50 থেকে 60 জন মানুষ কিন্তু অনায়াসে যাওয়া যায়। এটার ভাড়া হচ্ছে 8 থেকে 10,000 টাকার মতো। এই শিপে করে যাওয়ার সময় আপনি পশুর নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন আমি শিপে দাঁড়াই কিন্তু পশুর নদীর সৌন্দর্য উপভোগ করছি। দেখেন এখানে এই পশুর নদীতে অনেক বড় বড় কিন্তু শিপ চলে। প্রথম অবস্থায় এই নদীর বিশালতায় আপনাকে অতি ক্ষুদ্র মনে হবে, তবে নদীর ভিতরে যত আপনি যেতে থাকবেন বা শিপে করে আপনার যাত্রাটা যত বড় হবে, তত কিন্তু আপনার এখানে ভালো লাগবে। এই যাত্রাটায় আপনি দেখতে পারবেন পশুর নদীর অপরূপ সৌন্দর্য। দেখতে দেখতেই 30 থেকে 40 মিনিটের মধ্যেই আপনি কিন্তু চলে আসতে পারবেন সুন্দরবনের খুব কাছাকাছি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু নদী থেকে সুন্দরবনের একটা অংশ দেখতে পাচ্ছি। এই অংশটাই হচ্ছে করমজল। আমরা এখন এই করমজলের এই অঞ্চলটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি। এবার আমাদের এই করমজলে নামার পালা। আমরা নেমে এই করমজলটা ঘুরে আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে কি কি আছে। তো দেখতেই পাচ্ছেন এই একটা শিপেই কিন্তু প্রায় 50 থেকে 60 জনের মতো মানুষ আসে। চাচার বাসা হচ্ছে কুড়িগ্রাম চিলমারি। রমনা গ্রাম। আচ্ছা, এই যে চাচার শিপ হচ্ছে এইটা, আমরা এই শিপে করে আসছি। প্রথমেই করমজলে নেমে আপনাকে এখানকার প্রবেশ টিকিট যেটা, এটা নিতে হবে। এই টিকিটের মূল্য হচ্ছে 52 টাকার আশেপাশে পড়ে। আর এই হচ্ছে পশুর নদীর সৌন্দর্য। প্রথমেই আপনি দেখতে পারবেন খুলনার একটা ম্যাপ, আর এই যে করমজলের বিখ্যাত গেট। এই গেটের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করবেন। এখানে বিভিন্ন শ্বাসমূল দেখতে পারবেন, যেগুলো আমরা আগে কিন্তু বিভিন্ন ছবিতে বা টিভিতে দেখে আসছি। যে জিনিসটা সুন্দরবনের আমরা স্বচক্ষে দেখতে পারবো। ভিতরে ঢুকেই দেখতে পারবেন যে এখানে আপনার 10 টাকা করে এই যে এখানে হরিণের খাবার বিক্রি করা হয়। এই হরিণের খাবারগুলো কিনে আপনি হরিণকে যদি ডাক দেন, তাহলে হরিণ দূর থেকে এসে আপনার হাতে কিন্তু খাবার খেয়ে যাবে। তো এই হরিণগুলো কিন্তু ওই রংপুর চিড়িয়াখানায় যেমন খাঁচায় বন্দি, ওই রকম খাঁচায় বন্দি। দেখেন আমি কিন্তু 10 টাকার খাবার নিছি, নিয়ে হরিণকে ডাক দিচ্ছি। হরিণ খুব কাছাকাছি চলে আসছে এবং আমার হাত থেকে কিন্তু নিয়ে খাবার খাচ্ছে। এই জিনিসটা কিন্তু ভালোই লাগলো। এখানে আপনার কুমির আছে না, কুমিরের প্রজনন কেন্দ্র আছে, যেখানে আপনার অনেকগুলো কুমিরের বাচ্চা থেকে শুরু করে বড় বড় কুমির সব কিছু আপনি দেখতে পারবেন। এগুলো হচ্ছে চিড়িয়াখানার মতোই আর কি। তবে এখানে সবচেয়ে মজার হচ্ছে এই যে আপনার ক্রোকোডাইল টাওয়ার। এই ক্রোকোডাইল টাওয়ারটা, এই টাওয়ারে উঠে আপনি সুন্দরবনের একটা অংশ খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন। আমি এখন টাওয়ারের একদম উপরে আছি। উপর থেকে সুন্দরবনের একটা গ্রিন ভিউ পাওয়া যায়, যে জিনিসটা আপনাকে অবশ্যই মুগ্ধ করতে বাধ্য। এবং মানুষজন এখানে উঠলে কিন্তু সময় থেমে যায় মনে হয়, কারণ হচ্ছে এই জায়গাটায় মানুষ প্রচুর ছবি তোলে। এছাড়াও এই যে এটা হচ্ছে ভাইরাল রাস্তা সুন্দরবনের। এই ভাইরাল রাস্তায় আপনি হাঁটলে অনেক বানরের দেখা পাবেন, যে বানরগুলো আপনার আশেপাশে হাঁটাচলা করবে এবং আপনার কাছে এসে খাবারও খেয়ে যাবে। তবে সাবধান, এই বানরগুলো কিন্তু মানুষের জন্য ক্ষতিকর, কারণ এরা যেহেতু বন্য প্রাণী, এরা কিন্তু হাঁচড় দেয়। আর এই বাদামটা
সুন্দরবনের একটা বাদাম, যে বাদামটা খেয়ে দেখার জন্য আমি নিলাম। এই পার পিস বাদামের মূল্য ওনারা যার কাছে যেমন পায় ওই রকম নেয়, কারো কাছে 20 টাকা 30 টাকা করে নেয়। তো এই বাদামটা খেয়ে দেখি, আসলে চলেন দেখি কি অবস্থা। এই বাদামটা তারা কেটে খুব সুন্দরভাবে আমাকে দিল, আমি একটু খেয়ে দেখব যে এই বাদামটা খেতে কেমন লাগে। আপনারা অবশ্যই দামাদামি করে তারপরে কিন্তু বাদামটা কিনবেন, কারণ দামাদামি করলে এটার দাম আসলে অনেকটাই কমে যায়। বাদামটা খেতে আহামরি তেমন কোনো কিছু না। সুন্দরবনের খাঁটি মধু। সুন্দরবনের এই করমজল অঞ্চলে কিন্তু খাঁটি মধু বিক্রি করা হয় সুন্দরবনের, দামাদামি করে নেয়ার চেষ্টা করবেন। আপনিও যদি সুন্দরবনে এইরকম একটা ট্যুর দিতে চান তাহলে ট্যুর হাবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মাত্র 2599 টাকায় ট্যুর হাব কিন্তু সুন্দরবন ট্যুরের আয়োজন করছে ফেব্রুয়ারি মাসের 4 অথবা 5 তারিখে আপনারা সুন্দরবন ট্যুরে কিন্তু যেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পেজে নতুন হলে পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট।